জুলাই বিপ্লবের আজ ১০০তম দিন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত ৫ই আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। এ উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ দেশব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মসূচির মধ্যে রয়েছে বিপ্লব সংগ্রামে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন, নিহত ও আহতদের পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ, জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণ এবং শহীদদের কবর জিয়ারত ও দোয়ার আয়োজন। এদিকে জুলাই বিপ্লবের ১০০ দিন পূর্তি উপলক্ষে আজ বাদ জুম্মা, বাইতুল মোকাররম সহ সারা দেশের মসজিদগুলোতে শহীদদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ২০২৫ সাল নাগাদ সকল সরকারি নির্মাণ কাজে পোড়ানো ইটের ব্যবহার বন্ধ হবে। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা বাসুসের সঙ্গে এক সাক্ষাৎকারে একথা জানান। উপদেষ্টা বলেন, সরকারকে পোড়ানো ইটের বিকল্প ব্যবস্থায় যেতে হবে। পরিবেশ দূষণের অন্যতম কারণ ইটভাটা উল্লেখ করে তিনি বলেন, এটি বন্ধের বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। দেশে নতুন কোনো ইটভাটার ছাড়পত্র দেয়া হবে না। উপদেষ্টা জানান, আগামী বছরের জানুয়ারি মাসে রাজধানী ঢাকার ১০টি রাস্তা হর্নমুক্ত ঘোষণা করা হবে। পর্যায়ক্রমে সারা দেশে হর্নমুক্ত নীরব এলাকা ঘোষণা করা হবে। শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে যে সকল মানুষ হত্যা, খুন ও গুমের শিকার হয়েছে, বিচার প্রাপ্তি তাদের অধিকার। এ অধিকার নিশ্চিত করতে বর্তমান অন্তর্বর্তী সরকার পিছপা হবে না। তিনি আজ রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির দেয়া বক্তব্যে একথা বলেন। শিল্প উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের করণীয় কি সে বিষয়ে সহযোগিতা বা পরামর্শ দিতে গণমাধ্যম সহ জ্ঞাত ব্যক্তিরা সহায়তা করতে পারেন। অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময়ে যে সকল ব্যক্তি গুমের শিকার হয়েছে তাদের পরিবার ও স্বজনদের সামনে গুম কিংবা হত্যার নির্দেশদাতাদের হাজির করা উচিত। রাজধানী ঢাকার দখল হয়ে যাওয়া খালগুলো পুনরুদ্ধার করে ব্লু নেটওয়ার্ক গড়ে তোলার জন্য গঠিত ১১ সদস্যের ওয়ার্কিং গ্রুপ স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করতে প্রস্তুতি গ্রহণ করেছে। ওয়ার্কিং গ্রুপের প্রধান গণমাধ্যমকে বলেন, রাজধানীর খালগুলোকে বেআইনি দখল থেকে পুনরুদ্ধার করা নিয়ে রাজুক কাজ করছে এবং অংশীজনের সঙ্গে আলোচনা করে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করা হবে। এ পর্যন্ত সরকারিভাবে রাজধানীতে ৫০টি খাল থাকার তথ্য পাওয়া গেছে। শ্রীলঙ্কার আগাম পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের নেতৃত্বাধীন ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি নিরঙ্কুশ জয় পেয়েছে। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, গতকাল অনুষ্ঠিত এই নির্বাচনে পার্লামেন্টের ২২৫ আসনের মধ্যে এনপিপি ১৫৯ আসনে জয়লাভ করে ২/৩ বেশি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। লেবাননের পূর্বাঞ্চলীয় শহর বালবেকের এক সিভিল ডিফেন্স সেন্টারে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন লেবাননি উদ্ধারকর্মী নিহত হয়েছেন। লেবাননের জরুরি উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া সহকর্মীদের তল্লাশি চালানোর সময় এই হতাহতের ঘটনা ঘটে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় একে লেবাননের রাষ্ট্র পরিচালিত একটি স্বাস্থ্যকেন্দ্রে বর্বরোচিত হামলা বলে নিন্দা জানিয়েছে। এদিকে এ ঘটনার কয়েক ঘণ্টা আগে সিরিয়ার সরকারি সংবাদ মাধ্যম জানায়, রাজধানী ও তার আশপাশে ইসরায়েলি হামলায় অন্তত ১৫ জন নিহত হয়। নেপালের পশ্চিমাঞ্চলে একটি গাড়ি ৩০০ মিটার গভীর গিরিখাদে পড়ে ৮ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৫ জন। আজ দার্চুলা জেলায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মল্লিকার্জুন মন্দির পরিদর্শন শেষে পুণ্যার্থীরা ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।